আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জাহান্নামের শাস্তির স্বরূপ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, লাইনে আছি, শুনতে পাচ্ছেন আমাকে? যে আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হলো সোহাগ হোসেন, আমি গাজীপুর মাওনা থেকে বলছিলাম। জি বলুন। যে আমার প্রথম প্রশ্নটা হইল যে আমরা যেগুলা যেমন ফজর এবং মাগরিব এবং এশা এই নামে এই সময় যেগুলো আমরা জামাতে পড়ি, এখন জামাত শেষ হওয়ার পরে আমি গিয়ে জামাত পাইনি, পরে আমি একা একা পড়তেছিলাম। তো একা একা আমি ওই নামাজটা জোরে জোরে পড়বো নাকি আমি আস্তে আস্তে পড়বো, বা আমার ওই সময় আকামত দিতে হবে কিনা, এবং সূরাগুলা জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে, মানে আমি যদি একাই পড়ি। আর সামি আল্লাহ হলিমান হামিদা হুজুর জামাতে পড়লে হুজুর যদি বলে, আমি কি রাব্বানা লাকাল হামদ বলবো নাকি সামি আল্লাহ হলিমান বলবো? আপনি বেশ কিছু প্রশ্ন করেছেন নামাজ প্রসঙ্গে, প্রশ্ন তো পেয়েছেন। ধন্যবাদ। প্রথম প্রশ্ন করেছেন যে যদি মসজিদে গিয়ে ফজর, মাগরিব অথবা ইশা এই সালাতগুলো জামাতে না পেয়ে থাকি, তাহলে একাকী যদি আদায় করে থাকি, সেক্ষেত্রে কি আমরা কেরাত জোরে পড়বো, মানে জোরে বলতে আওয়াজ করে পড়বো, নাকি আমরা কেরাত নীরবে পড়বো? এক্ষেত্রে আপনার জন্য কেরাত আওয়াজ করে পড়াও জায়েজ, নীরবে পড়াও জায়েজ। সুন্নাহ হচ্ছে আপনি যদি পড়েন তাহলে আপনি কেরাত একটু আওয়াজ করে পড়বেন, কিন্তু আপনার জন্য জায়েজ আছে, যেহেতু আপনি ইমামের সাথে আদায় করছেন না, সেক্ষেত্রে আপনি কেরাত যদি সিররি পড়েন, অর্থাৎ নীরবে পড়েন, আওয়াজ ছাড়া পড়েন, জায়েজ রয়েছে। একামত দেওয়াও বাধ্যতামূলক নয়, একামত দেওয়া সুন্নাহ। যদি না দেন, এতেও আপনার, যেহেতু জামাতের জন্য একামত হচ্ছে বাধ্যতামূলক, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাত মুআক্কাদা বলেছেন, কিন্তু যেহেতু এখানে জামাত হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একাকী সলাতের ক্ষেত্রে জামাতের একামত না দিলেও আপনার সলাত হয়ে যাবে। একামত দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে যদি একামত দিতে পারেন, একামত দেওয়াটাও মানে সুন্নাহ সম্মত জায়েজ, মানে কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটি প্রশ্ন করেছেন, সেটা হলো ঈদের সলাতের মধ্যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে কি রব্বানা লাকাল হামদ বলবো? হ্যাঁ, ইমাম ইজা কাল আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ, তো রব্বানা লাকাল হামদ। এই যে হাদিস থেকে বোঝা যায় মুক্তাদি যারা আছেন, মামুম যারা ইমামের পেছনে ইক্তেদা করছেন, তারা রব্বানা লাকাল হামদ বলবেন, আর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা ওয়া লাকাল হামদ দুইটাই বলবেন। এটি বিশুদ্ধ মত। এই মাসআলার আলেমদের একটু দ্বিমত আছে। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আতক জামাল চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো, আমাদের এখানে যে মিলাদুন নবী উপলক্ষে
আহলে সুন্নাত জামাতওয়াদের একটা পত্রিকায় একটা এরা করপত্র প্রকাশ করেছিল। সেখানে দেখলাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ ব্যাপারে কিছু লেখছে আর কি। ওরা বলতেছে হুজুর পাকের জন্মটা হলো অলৌকিক ভাবে, জন্মের সময় স্বাভাবিকভাবে হয় নাই। বিবি আমেনার বাম পাশের নাভির নিচে থেকে ফেটে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় ওনার হাত মুষ্টিবদ্ধ ছিল, শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহ জিকির করতে করতে নাকি উনি জন্মগ্রহণ করেছিলেন। এই বিষয়ে বলবেন একটু। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের এখানে তো আউলিয়াদের অনেক তাদের সন্তানরা নিজেদেরকে সবসময় আওলাদের রসুল দাবি করে এবং বিভিন্ন টাইটেল দিয়ে নামের সাথে অনেক কিছু যুক্ত করে লাস্টে বলে যুগের সর্বশ্রেষ্ঠ গাউসুল আজম। এরা যেগুলি দাবি করে, এই দাবি কতটুকু সত্য, এই ব্যাপারে যদি কিছু বলেন। আপনি তো প্রশ্ন করেছেন, আমাদের সমাজচিত্রে এঁকেছেন। আপনাদের এলাকায় মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত একটি করপত্র প্রকাশ করেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অলৌকিক হিসেবে বর্ণনা করেছে, অনেক কথা বলেছেন। তিনি শাহাদাত আঙ্গুলে মুষ্টিবদ্ধ করেছেন, জিকির করতে করতে জন্ম নিয়েছেন। এসব বর্ণনা কি সঠিক? ধন্যবাদ আপনাকে। না, এই বর্ণনার কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি, সহিহ কোনো রেওয়ায়তই পাওয়া যায়নি। এগুলো পরবর্তী সময়ে হয়তো কেউ গালগল্পের মতো তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত সহিহ কোনো রেওয়ায়ত এই ধরনের কোনো বিষয়কে সাপোর্ট বা সমর্থন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম স্বাভাবিক হয়েছে। অস্বাভাবিক করে জন্ম হলে তার অবশ্যই এটি আলোচ্য বিষয় হতো এবং এটি মক্কার মানুষরাই তারা স্বীকার করে নিত। তারাই বলতেছে যে তুমি তো আমাদের মতো, সব কিছু তোমার আমাদের মতোই, কোনো পার্থক্য নেই। সুতরাং মা লিহাযা রাসূল, এই রাসূলের কি হলো, ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সবই তো আমাদের মতো, খাচ্ছে, বাজারে যাচ্ছে, সবই একই। সুতরাং এই কথা একেবারেই অবান্তর, অবাঞ্ছিত যে এই ধরনের কিছু হয়েছে। আর আপনি যে পদ্ধতি বলেছেন, এটা আল্লাহ তাআলার সুন্নাহের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, মানুষের জন্মের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা সুন্নাহ আছে। শুধু একজনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সুন্নাহকে লঙ্ঘন করে, মানে সুন্নাহকে ব্যতিক্রম করেছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, শুধু ঈসা এর ব্যাপারে আল্লাহ তাআলা সুন্নাহটাকে কি করেছেন, পরিবর্তন করেছেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হচ্ছে এটি। এই সুন্নাহর মাধ্যমেই সবাই জন্মগ্রহণ করেছে। সুন্নাতুল্লাহি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটা আল্লাহর সুন্নাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতের মধ্যে কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের বিবর্তন, কোনো আলাদা সিস্টেম আসবে না। সুতরাং জন্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্নাহ দিয়েছেন, একেবারেই স্পষ্ট বক্তব্য। এই মর্মে যতগুলো মানে জাহিলি রেওয়ায়েত রয়েছে, জাহিলি রেওয়ায়েত বলতে বোঝাচ্ছি মানে ইসলামের আগের যে রেওয়ায়েত রয়েছে সবগুলোর মধ্যে স্পষ্ট কথা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা তিনি এই গর্ভধারণ করেছেন এবং তিনি তারপরে নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করেছেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে ছিলেন, অথচ তার পিতা মারা গিয়েছেন। সুতরাং এই সমস্ত অলৌকিকত্বের বিষয়গুলো সমস্ত বানোয়াট, সমস্ত জাল জালিয়াতি, মিথ্যা কথা, এগুলোর একেবারেই ভিত্তি নেই। যারা বর্ণনা করেছেন তারা আসলে মানুষদেরকে বিভিন্ন ধরনের গল্প কাহিনী যারা বর্ণনা করে থাকেন তাদের মতো রচনা করেছেন। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের দেশে যারা ধর্মীয় ব্যক্তিত্ব তাদের নানাভাবে তুলে ধরা হয়, যেমন আওলাদে রসুল, গাউসুল আজম, এই যে বর্ণনা, এগুলি কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, কেউ যদি নিজেকে আওলাদ রাসূল বলতে চান অথবা দাবি করতে চান, অবশ্যই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পর্ক আছে, কিভাবে সম্পর্ক আছে, কোন দিক থেকে সম্পর্ক আছে, অবশ্যই শাজারাতুন নাসাব বলা হয় তাকে, মানে যে বংশ পরক্রমার যে বৃক্ষ আছে,
যে তালিকা আছে সেই তালিকা তাকে পেশ করতে হবে, সেটা প্রমাণ করতে হবে। কিন্তু আমার জানা মতে বাংলাদেশে এই ধরনের তালিকা প্রমাণ করে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের রাসূল হিসেবে আছে আমি জানি না। সুতরাং এটি অবশ্যই তাদেরকে প্রমাণ করতে হবে, কারণ এখানে অনেক বেশি মিশ্রণ হয়ে গিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমতও সেখানে রয়েছে। সেই হিকমতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ছেলে সন্তান যারা আছে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় মৃত্যু দিয়েছেন, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, যাতে করে পরবর্তীতে এই উম্মাহ এমন কোনো সীমালঙ্ঘনে না যায় যে সীমালঙ্ঘন আজকে অনেক মানুষের ক্ষেত্রে, অনেক সৎকর্মশীল ব্যক্তিদের ক্ষেত্রে, অনেক ওলিদের ক্ষেত্রে করছে। এই ধরনের যেন মানে কোনো ধরনের সীমালঙ্ঘনে তারা না যায়। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্য থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান দুজন, তাও আমরা জানি যে তাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহু তাআলা তিনি জীবিত ছিলেন এবং তারই বংশধররা পরবর্তীতে। কিন্তু এই বংশ পরিক্রমা কোথায় গিয়ে ঠেকেছে, এটা যারা এই বংশ পরিক্রমা সম্পর্কে আলোচনা করেছে তারাই বলেছে যে সর্বশেষ যিনি মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি, তিনি তাদের ধারণা অনুযায়ী যে ইরাকের সরদাবে সামুর্রা শহরের সরদাবে মানে গুহায়ের মধ্যে, পাহাড়ের গুহায় তিনি আত্মগোপন করে গেছেন। মানে তার কোনো, তিনি 4 বছর বয়সে বা 5 বছর বয়সে আত্মগোপন করেছেন, তার কোনো বংশ পরিক্রমা ছিল না, মানে পরবর্তী বংশধর ছিল না। সুতরাং এখান থেকে বোঝা যায় এগুলো অধিকাংশই ঐতিহাসিকভাবে প্রমাণিত বিষয় নয়। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে মুসাম্মদ মুনজারা বলতেছি। জি বলুন। বলতেছি যে আযানের মাঝখানে একটা দোয়া আছে, আযানের দোয়াটা যেটা বলতে হয় আল্লাহ রাব্বুল হাজি, জি, আযানের জবাবটা যেটা দিতে হয়, ওখানে ওই দোয়াটার মাঝখানে আছে যে আল্লাহ রাব্বুল হাজি দাওয়াত তাম্মাত ওয়া সালাত। হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে আমি একটা হাদিসে দেখেছি যে হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে বলেছিলেন যে সালাতুত তাসবিহ নামাজ যদি পড়ো তাহলে তোমার আগের গুনাহ, পিছের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা কতটুকু সত্য আমি সেটুকু জানতে চাই। আর একটা প্রশ্ন হচ্ছে তওবা সূরার মধ্যে তো বিসমিল্লাহ নাই, আমি যদি মাঝখান থেকে ছাড়ি আবার তো পড়তে যাই, সেই বিসমিল্লাহ আমার পড়তে হবে কিনা সেটা। ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন শুরুতে করেছিলেন, শেষ করতে পারেননি আযানের দোয়া প্রসঙ্গে। এরপরে বলেছেন আপনি জেনেছেন যে সালাতুত তাসবিহ নামাজ পড়লে আগের পিছের জানা অজানা সব গুনাহ মাফ হয়ে যাবে। এই বক্তব্য কি ঠিক আছে? সালাতুত তাসবিহ এর ব্যাপারে যে বর্ণনাটি আপনি উল্লেখ করেছেন, এই ধরনের বর্ণনা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। মাকে হাদিসটি শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি হাদিসটিকে বাতিল বা মুনকার বলেছেন, একেবারেই গ্রহণযোগ্য নয়, একেবারেই অগ্রহণযোগ্য একটি হাদিস। ফলে এটি আমল করা যাবে এই ধরনের বিষয়টি সঠিক নয়। আমাদের সমাজে অনেকে দেখা যায় যে সালাতুত তাসবিহ নিয়ে তারা ব্যাপক আগ্রহ প্রকাশ করে থাকেন, কিন্তু এর চেয়ে উত্তম হচ্ছে ফজিলতের ব্যাপারে যেগুলো সহিহ হাদিস রয়েছে সেগুলোকে আমল করা। বিতর্কিত একটি হাদিস নিয়ে আমল করার চেয়ে সহিহ হাদিস যেহেতু আছে, অনেকগুলো সহিহ হাদিস আছে আমলের জন্য, যদি মনে করেন যে আমলের অভাব হয়ে গিয়েছে, আমল করতে পারতেছেন না, এটা করে আমল করার মতো আপনার অনেক সময় কিন্তু পাচ্ছেন না আমল, তাহলে হয়তো আপনি সালাতুত তাসবিহের বিষয়টি আনতে পারেন। যেহেতু অনেকগুলো সহি আমল সাব্যস্ত হয়েছে যেগুলোর ফজিলত অনেক বেশি সাব্যস্ত হয়েছে, সেগুলো সম্পর্কে না জেনে সালাতুত তাসবিহ নিয়ে অধিক আগ্রহ, এটাই বোঝা যাচ্ছে যে এই কাজটি শুদ্ধ নয়। আর এই সালাত যেহেতু আহলে হাদিসদের কাছে গ্রহণযোগ্য নয়, সহি সালাতে সাব্যস্ত হয়নি, উত্তম হচ্ছে এই ধরনের সালাতে নিজেকে মনোযোগ না দেয়া। আরেকটি প্রশ্ন করেছেন, দোয়া মাসুরের আগে কি বিসমিল্লাহ পড়বেন? না, সূরা তাওবার কথা বলেছেন। সূরা তাওবা আগে বিসমিল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং সূরা তাওবা যদি কেউ পড়েন তিনি বিসমিল্লাহ পড়বেন না। জি,
আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলামের মেয়েদের কি ইমামতি করার কোনো বৈধতা আছে? মানে কোনো মেয়ে কি কোনো মেয়েদের নামাজ পড়াতে পারবে, ইমামতি করে নামাজ পড়াতে পারবে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কাছে কোন ইবাদতগুলো বেশি পছন্দনীয়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মেয়েরা কি মেয়েদের সালাতে ইমামতি করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। মেয়েদের ইমামতি মেয়েরা করতে পারবে, এই মাস আলেমদের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মেয়েদের ইমামতি মেয়েরা করতে পারবে যদি মেয়েদের মধ্যে মেয়েদের কেরাত এবং কোরআনের ব্যাপারে তার তেলাওয়াত শুদ্ধ হয়ে থাকে, তাহলে তিনি ইমামতি করতে পারবেন এবং জামাতে সালাত আদায় করতে পারবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমোদন দিয়েছেন, যে ইমামতির জন্য অনুমোদন দিয়েছেন, তাই ইমামতি করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, কোন ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদতের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে, মা আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদেরকে বলবেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফাউহুম লিন-নাসি, ওই কাজ, যে কাজ আল্লাহ তাআলার মানুষের কাছে সবচেয়ে, মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর, মানুষের জন্য উপকারী যে কাজ, সেই কাজটি হচ্ছে মূলত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। যদি আপনি মানুষের কল্যাণে কোনো কাজ করে থাকেন, মানুষের সহযোগিতায় কোনো কাজ করে থাকেন, সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আরেকটি ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হচ্ছে আল্লাহর বান্দাগণ যখন এমন কোনো নেক আমল করে থাকেন, যে নেক আমলটুকু মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয় এবং যেটা একান্তে মানুষের দৃষ্টির বাইরে হয়ে থাকে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, রাতের নামাজ। কারণ রাতের নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে বান্দার ইখলাস, ঈমান এবং তাকওয়ার পরিচয় সবটাই বহন করে থাকে। সুতরাং এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। যে কোনো কাজ করবেন, সে কাজের মধ্যে যখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে মানে সম্পর্কটা একেবারেই ঘনিষ্ঠ থাকবে, কাছে কাছে থাকবে, তাহলে আপনি দেখবেন যে সেই কাজটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় কাজ হিসেবে প্রমাণিত হবে এবং প্রিয় কাজ হিসেবে আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নাটোর থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন, সূরা কাহাফে যে 5 নম্বর আয়াতে আছে হাজাল হাদিসি আসাফা, এই আসাফা শব্দের অর্থটা কি? এটা কি কোনো মানুষের নাম রাখা যাবে? আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো। ধন্যবাদ আপনাকে। সূরা কাহাফের 5 নম্বর আয়াতের অর্থ জানতে চেয়েছেন, আর ওই শব্দে কি নাম রাখতে পারবেন? না, আপনি যে 5 নম্বর আয়াতটি বলেছেন, ইন্নাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম বিহাদাল হাদিসি আসফা, এটা আসফা শব্দ হচ্ছে মানে আফসোস করে, মানে এই নাম রাখা উচিত নয়, এই নাম রাখা উচিত নয়। কেন আফসোস করে? আফসোসের বিষয়ে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কাউকে সন্তান দিয়ে থাকেন, এটি আল্লাহ তাআলার নিয়ামত, কত বড় নিয়ামত, সেটা মানে কোনো ভাষা দিয়ে প্রমাণ করা যাবে না। শুধুমাত্র ওই ব্যক্তি এটা বলতে পারবে যার সন্তান নেই। সুতরাং এটাকে আপনি আফসোস হিসেবে নামকরণ করা, যে আমি আফসোস মানে বোধ করছি অথবা আফসোস প্রকাশ করছি, শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাটোর থেকে আজাদুল ইসলাম বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটা প্রশ্ন। প্রথম হলো, আমি একটু বয়স্ক লোক, কিন্তু ছোটকালে হুজুরদের কাছে শুনছি, আলেমদের কাছে, যে সিগারেট বিড়ি খাওয়া মাকরু, কিন্তু ইদানিং এটা অন্যরকম আমরা আলোচনা শুনতেছি, আপনাদের অনুষ্ঠানেও শুনি, তারপর অন্য অন্য যে চ্যানেলগুলো হয় এখানে বিভিন্ন লোকে প্রশ্ন করে, তাতে এটা শুনতে আমি হুজুরের মুখে শুনতে চাচ্ছি এটা বাস্তব রূপটা কি। জি, আর কোনো প্রশ্ন আছে? যে আর একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা হলো, যারা সরকারি চাকরিজীবী তারা অবসর করার পরে যে অবসর ভাতাটা পায়, এটা হারাম কিনা? ধন্যবাদ আপনাকে।
আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। একসময় আপনি আলেমদের সহবতে ছিলেন, জেনেছিলেন বিড়ি সিগারেট খাওয়া মাকরু, এখন বলা হচ্ছে হারাম। এখন আমরা কি বলবো? আলেমদের মাকরুহ এবং হারাম এই যে ইখতিলাফ, এই ইখতিলাফটুকু মূলত ইজতিহাদের সাথে জড়িত একটি বিষয়। বাকি বিড়ি এবং সিগারেটের ব্যাপারে এই যুগের ওলামায়ে কেরামের ঐকমত এখন সাব্যস্ত হয়েছে। মানে আগেকার আলেমগণ এই মাসআলাটি যেভাবে গবেষণা করা দরকার, যেভাবে পর্যালোচনা করা দরকার, এবং এই মাসআলার প্রকৃত যেই এটাকে বলা হয় শরঈ স্ট্যাটাস, মর্যাদাকে মানে এক্সপ্লোর করা দরকার গবেষণার মাধ্যমে, সেটা করতে ব্যর্থ হয়েছেন, অথবা তারা মানে সেভাবে স্পষ্ট করতে পারেননি। ফলে তারা মানে এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু মাকরুহ তাহরিমি, হারাম পর্যায়ের। মাকরুহ বলতে মাকরুহেরও তাদের কাছে মানে দুইটা স্তর আছে। মানে মাকরুহ কিন্তু হারামের কাছাকাছি, মানে হারাম পর্যায়ের মাকরুহ বলেছেন। কিন্তু না, এই যুগের আলেমগণ ঐকমত হয়েছে এই বিষয়ে। কারণ এটি মাকরুহ হবে কিভাবে, যেখানে বিড়ি সিগারেটের মধ্যেই হারাম লেখা আছে, স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতির কথা উল্লেখ করা আছে। বিষপান কিভাবে মাকরুহ হবার প্রশ্নই আসে না। তাই এই যুগের আলেমদের আর এখানে কোনো ধরনের দ্বিমত নেই। যারা সত্যিকার হাক্কানি আলেম, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, তাদের ঐকমত্যে এই কথা সাব্যস্ত হয়েছে যে বিড়ি সিগারেট এটি হারাম, এটাই বিশুদ্ধ মত, এবং বিড়ি সিগারেট থেকে অবশ্যই ইমানদার ব্যক্তিকে নিজেকে বিরত রাখতে হবে। আমরা বিরতিতে যাব, কিন্তু তার আগে আপনি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সরকারি চাকরিজীবী যারা অবসরে যান তারা অবসর ভাতা পান। এখন অবসর ভাতা তো শুধু একটি ভাতা, সেখানে পিএফ থাকে, অন্যান্য ভাতা থাকে। তো অবসর ভাতাটা এটা কি হালাল না হারাম? এখানে একটি কথা বলে দিচ্ছি, সেটা হলো যদি এর মধ্যে কোনো সুদের সম্পর্ক থাকে অথবা সুদের কোনো অ্যামাউন্ট থাকে তাহলে সেটা হারাম হবে, কোনো সন্দেহ নেই। শুধু সেটুকু হারাম হবে। আর যদি সুদ না থাকে তাহলে হালাল হবে, এটাও কোনো সন্দেহ নেই। জাহান্নামে আমরা কি কাজ করলে যাব? এবং আল্লাহ তো রহমান রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তারপরও জাহান্নামে শাস্তির বিধান রেখেছেন, সে শাস্তির স্বরূপ কি, এসব বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে জাহান্নাম এটি কেবল শাস্তি আর শাস্তির জায়গা। এখানে এমন কোনো জায়গা নেই বা এমন কোনো সময় নেই যেটাকে শাস্তি মুক্ত বলা যেতে পারে। পৃথিবীর যত শাস্তির জায়গা আছে, জেল, হাজত যাই বলেন না কেন, প্রত্যেকটি জায়গায় কিছুটা আরামও আছে। খাবার দেয়া হয়, একটু থাকার ব্যবস্থা দেয়া হয়, একটু আয়োজন থাকে কম বেশি, মানে মোটামুটি বেঁচে থাকার মতো একটা আয়োজন থাকে জীবন। কিন্তু এখানে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এখানে না জীবন দেয়া হবে তাকে, না তাকে মৃত্যু দেওয়া হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না সেখানে সে মরবে, এত কঠিন শাস্তি হবে যে না তার মৃত্যু হবে, না সে জীবন যাপন করবে যেভাবে মানুষ জীবন যাপন করে থাকে। আজকে যে বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটি হচ্ছে এই শাস্তির যে ভয়াবহতা কী। মানে এখানে প্রত্যেকটি উপাদানই শাস্তি আর শাস্তি। প্রথমে আসুন তাদের খাবার নিয়ে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকারের খাবার দেবেন, যে খাবারগুলোর ভয়ঙ্কর অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, মানে হাদিস পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, তাদের জন্য খাবার শুধুমাত্র দারিয়া থাকবে। এটা কণ্টকপূর্ণ এক প্রকারের খাবার, যেগুলো মানুষ কোনোভাবেই নিজে থেকে গিলতে পারবে না। খেলে নিজের পেট, নাড়িভুড়ি সহ সব ছেড়ে যাবে। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু', না এর মাধ্যমে তারা নিজেদের মানে শারীরিক যে পুষ্টি আছে সেই পুষ্টি লাভ করবে, না যে খিদার যে তাড়না আছে, খিদার যে কষ্ট আছে সেই কষ্ট তারা পূরণ করতে পারবে। এরপরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক প্রকার খাবার দিবেন। সে খাবারটা হচ্ছে গিসলিন। গিসলিন কাকে বলা হয়? গিসলিন হচ্ছে এমন খাবার যে খাবারটা মানে পুষ বা পুষ জাতীয় গলিত পদার্থ, যেগুলো ভয়ঙ্কর আগুনে তাদেরকে প্রজ্বলিত করার কারণে তাদের শরীর থেকে যে সমস্ত পুষ বা খারাপ যে সমস্ত রসালো
রাসায়নিক জিনিস মানে বের হবে, সেগুলো বর্জ্য সেগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকের এই দিনে সেখানে তাদের জন্য কোনো ধরনের বন্ধু থাকবে না, তাদের অন্তরঙ্গ সহযোগী করার মতো কেউ বন্ধু থাকবে না। ওয়ালা তাআমুন, তাদের কোনো খাবার থাকবে না, ইল্লা মিন গিসলিন, শুধুমাত্র গিসলিন যে খাবারের কথা বলা হচ্ছে সেই গিসলিন তাদের জন্য থাকবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই অপরাধী পাপাচারী পাপিষ্ঠ যারা আছে তারা ছাড়া আর কেউ এটা খেতে পারবে না, অর্থাৎ অপরাধীদেরকে এটা খেতে বাধ্য করা হবে, এছাড়া তারা কিছুই খেতে পারবে না। এরপরে তাদেরকে যেই খাবার দেওয়া হবে সেই খাবারটি হচ্ছে শাজারাতুজ জাক্কুম, জাক্কুম গাছ। এই জাক্কুম গাছ হচ্ছে এত ভয়ঙ্কর একটি গাছ যে জাহান্নামের তলদেশে মানুষের এই গলিত পদার্থ বর্জ্যগুলো থেকে এটি উৎপাদিত হবে, এটি বেরিয়ে আসবে। এবং এই উৎপাদিত যেই মানে জাক্কুম গাছ, এই জাক্কুম গাছটা তাদেরকে খেতে দেওয়া হবে, এত বেশি তিক্ত এবং অপছন্দনীয় হবে যে তারা কোনোভাবেই গরণ করা ভিতরের দিকে প্রবেশ করতে পারবে না, না গিলতে পারবে না সেটা মানে বাহিরে ফেলতে পারবে। তাদেরকে এই প্রকারের খাবার দেওয়া হবে। তাহলে আমরা তাদের খাবার সম্পর্কে জানতে পারলাম। এবার আসুন তাদের পানীয় সম্পর্কে আমরা আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। জাহান্নামে আমার বন্ধুগণ 4 প্রকারের পানীয় দেওয়া হবে। 4 প্রকারের পানীয়, এই যে পানীয় এটা তো আসলে শাস্তির জন্য দেওয়া হবে, তৃপ্তির জন্য নয়, তৃষ্ণা নিবারণের জন্য নয়, এর মাধ্যমে নিজের কষ্টকে দূর করার জন্য নয়। এর প্রথম হচ্ছে ফুটন্ত পানি, গরম পানি তাদেরকে দেওয়া হবে, যে গরম পানির হারারা মানে এই গরম ফুটন্ত ভাব হবে একে সর্বোচ্চ ডিগ্রির। ফলে এটি কি করবে যে এটা যখনই তারা পান করবে তখন তাদের পেটের নাড়িভুড়িগুলো সব মানে গলে নিচের দিকে পড়ে যাওয়া শুরু করবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তাদের সামনে মানে এই পানীয়গুলো তাদের সামনে পেশ করা হবে তাদেরকে পান করার জন্য। তুসকা মিন আইনিন আনিয়া, মানে একেবারেই ফুটন্ত মানে ঝর্ণাধারা থেকে তাদেরকে পানি পান করতে তাদেরকে দেওয়া হবে। এরপরের পানীয় হচ্ছে তাদের গাসাক হচ্ছে যেটি জাহান্নামীদের রক্ত থেকে মানে যেগুলো মানে এই মানে জাহান্নামের কারণে যে রক্ত তাদের মানে ঝরে পড়ে যাবে, মানে পুজ এবং রক্ত এরই একটি অংশ, এবং এটাও তাদেরকে খেতে দেওয়া হবে। এরপরে তাদেরকে দেওয়া হবে সদিদ হচ্ছে মূলত জাহান্নামের কাফের মুশরিকদের চামড়া গলিত যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোরআনের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ হাদিস রয়েছে, একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহদান লিমান ইয়াশরাবুল মুসকির আও আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একটা মানে আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি মাদক সেবন করবে এবং মাদক জাতীয় এই বস্তু পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি, মানে এর পরিচয় কি? কালা আরকু আহলিন নারি, জাহান্নামীদের এটা ঘাম আর ওসারাতু আহলিন নারি, অথবা জাহান্নামীদের চামড়া থেকে গলে গলে যেই বর্জ্য বেরিয়ে আসবে, যেই খারাপ জিনিস আসবে, সেগুলো হচ্ছে মূলত তাদের জন্য পানীয় হিসেবে পেশ করা হবে। আর 4 নম্বর বলে শেষ করে দিচ্ছি, 4 নম্বর পানীয় নাম হচ্ছে আল মুহুল। মুহুল হচ্ছে এটি এমন এক প্রকারের শরাব, যে শরাবটা হচ্ছে অক্রুজাইত, মানে তেল এর গাদ হয় না, মানে তেলের যে গাদ আছে এই গাদ জাতীয় খাবার। এটা যখন জাহান্নামীদের কাছে আনা হবে তখন জাহান্নামীদের মুখ এবং পেট এগুলো গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় দর্শক, জাহান্নামের শাস্তির 2-1টি বিষয় সম্পর্কে আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আলী বলছিলাম রাজবাড়ী থেকে। জি বলুন। প্রথম প্রশ্ন বিকাশের ব্যবসা সম্পর্কে। আমরা যে বিকাশের ব্যবসাটা করি, অনেক আলেম বলছে যে এটা বিরাট ব্যাংক থেকে এসেছে। বিরাট যেহেতু সুদী প্রতিষ্ঠান, তো বিকাশের ব্যবসা করাটা জায়েজ হবে না। তো আসলে কি বিকাশের যে চার্জটা আমরা নিয়ে থাকি এটা কি আমাদের হারাম হবে, সুদের অন্তর্ভুক্ত হবে? যার কোনো প্রশ্ন আছে?
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে বিকাশের ব্যবসাটা করি এখানে প্রতি মাসে 20, 30, 40 অনেক লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়, এই টাকাটা স্থায়ীভাবে থাকে না, এই টাকাটার কি জাকাত হবে, দিতে হবে কিনা জাকাত? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিকাশের ব্যবসা সম্পর্কে আপনি বলছেন, কোনো আলেম বলছেন যে ব্যবসা হারাম হবে কারণ এটা ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান, কি বলবেন? ধন্যবাদ। এই ব্যাংকে আলেমদের ইজতিহাদের ইখতিলাফ রয়েছে। স্বাভাবিক কথাই, বিকাশ তো নতুন একটি মাসআলা, বর্তমানে এই মাসআলার আবির্ভাব ঘটেছে। এই পদ্ধতি সম্পর্কে অর্থাৎ মোবাইল ব্যাংকিং সম্পর্কে আলেমদের যাদের ধারণা নেই তারা হয়তো এই ধরনের বক্তব্য দিতে পারেন। আর এটা মোবাইল ব্যাংকিং নয়, মূলত বিকাশ হচ্ছে মোবাইল সার্ভিস, এটা হলো মানি সার্ভিস হিসেবে একটা সেবা। সুতরাং সেবার এগেনিস্টে যদি চার্জ নিয়ে থাকেন তাহলে এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী হারাম হওয়ার কোনো দলিল নেই। এখন এই প্রতিষ্ঠান একটা আলাদা প্রতিষ্ঠান হতে পারে, এই প্রতিষ্ঠানের সাথে হয়তো কোনো সুদী ব্যাংকের সম্পর্ক রয়েছে অথবা অন্য কোনো সুদী অর্গানাইজেশনের সম্পর্ক রয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানের সার্ভিস যেহেতু কাজ যদি কোনো হারামের কোনো কাজের সাথে জড়িত না থাকে তাহলে এটাকে হারাম বলার বৈধতা নেই, হারাম করার বৈধতা নেই। বাকি যদি কেউ মনে করেন যে না আমি করব না, এটা তার ব্যক্তিগত ইখতিয়ারের বিষয় রয়েছে, কিন্তু হারাম বলার জন্য শরঈ যে দলিলের প্রয়োজন রয়েছে এই দলিল আমাদের কাছে নেই। আরেকটি প্রশ্ন করেছেন, বিকাশে ব্যবসায় লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়, টাকা স্থিতিশীল থাকে না, তো এর জাকাত কিভাবে দেবেন? না, জাকাত তো শুধুমাত্র এই টাকা, যেহেতু এটা কোনো আসলে ফান্ড জমা করা হচ্ছে না, এটা ফান্ড ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু যদি কোনো ব্যক্তির টাকা 1 বছর পরিপূর্ণরূপে এখানে থেকে যায় তাহলেই কেবল তিনি টাকা কি করবেন, এখানে এর জাকাত দেবেন। 1 বছর পরিপূর্ণরূপে টাকা থেকে যায় তাহলে টাকা জাকাত দেবেন। বাকি এখানে যেহেতু শুধুমাত্র ফান্ড ট্রান্সফার, ফান্ড জমা হচ্ছে না, সেক্ষেত্রে তিনি এখান থেকে জাকাত আদায় করবেন না কোনো ব্যক্তি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আব্দুল আলী বলছিলাম ঢাকা থেকে। প্রশ্ন ছিল হুজুর। সালাম, জি প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অতীতে কিছু যদি বান্দার হক নষ্ট করে থাকে কেউ, এবং বর্তমানে যদি তার কাছে ক্ষমা চাওয়ার যদি কোনো সুযোগ না থাকে, তাহলে এমনকি কোনো কিছুর মাধ্যমে আল্লাহর কাছে এটা ক্ষমা পাওয়া যাইতে পারে অন্য কোনো ভাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি কন্যা স্ত্রীর গহনা মাঝে মধ্যে পরা হয়, কোনো অকেশনালি পরা হলো, তার কি জাকাত দেওয়া লাগবে? এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন অতীতে কেউ কারো হক নষ্ট করেছেন, এখন সেই হক পূরণের বা ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই, এক্ষেত্রে কি করলে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলো ক্ষমা করবেন, কিন্তু ক্ষমার জন্য পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো প্রথম কাজ হচ্ছে ওই অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে, অপরাধ থেকে প্রত্যাবর্তন করতে হবে। অপরাধ থেকে আল্লাহর বিধানের আওতায়, আল্লাহর বিধানের আনুগত্যে প্রথমে আসতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে যদি কারো হকের সাথে জড়িত হয় তাকে চেষ্টা করবেন তার হক তাকে পৌঁছে দেওয়ার জন্য। যদি তার হক তাকে পৌঁছে দিতে না পারেন তাহলে তার হক আদায় করা যায় এরকম পদ্ধতি অবলম্বন করবেন। কি কি পদ্ধতিতে তার হক আদায় করা যায়? যেমন তার হক আদায় করা যায় তার জন্য দোয়া করার মাধ্যমে, তার পক্ষ থেকে সদকা করার মাধ্যমে, এবং আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ এই টাকাটুকু আমি অন্যায়ভাবে মানুষের কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু আমি তো তাদেরকে এখন এই মুহূর্তে তাদের হক পৌঁছে দিতে পারছি না, সুতরাং তাদের হকটুকু আমার পক্ষ থেকে ক্ষমা করে দেবেন। যদি এইভাবে করেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তাদের এই বান্দার হক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আরেকটি প্রশ্ন করেছেন, নারীর গহনা আছে মাঝে মাঝে পরেন, এর কি জাকাত দিতে হবে? গহনা যদি মুআদ্দ লিল ইস্তেমাল, ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়, ব্যবহার করার জন্য রাখা হয়, তাকে শুধুমাত্র
মানে ইনকামের জন্য অথবা মানে এটা সম্পদ হিসেবে জমা না, সম্পদ হিসেবে জমা অথবা এটাকে কি বলা হয় ব্যবসায়ের উদ্দেশ্যে জমা না হয়ে থাকে, এটা রাখা হয়ে থাকে শুধু ব্যবহার করার জন্য এবং মাঝে মধ্যে ব্যবহার করা হয় থাকে বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী, এতে যাকাত হবে না, এতে যাকাত হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতেছি জি, যে আমার মনে করে আমার নিজের টাকায়, বুঝছেন, জি, আমার নিজের টাকায় আমি টাকাটা মনে করে বলে হাওলাত দিতেছি, মানে আমার টাকাটা যদি আমি নিজে বলে আমার টাকা, তো ওরা মনে করে ঘোরাঘুরি করবো অথবা কত সমস্যা হবে, এই জন্য আমি টাকাটা মনে করি অন্যজনের বলে আমি দিতেছি, এই টাকাটাকে আমার গুনাহ হবে? জি। আর আরেকটা প্রশ্ন, যে আমি একজনের কাছে ঋণ পাবো অনেকটি টাকা, আমি সেটা ঋণ পাবো, সেই টাকাটা মনে করেন যে এখন বর্তমানে এখন অনেক নিয়ম হয়ে গেছে, মানে আমার যে জাকাতটা আছে এই জাকাতটা আমি ওনাকে দিয়ে আমি কি ঋণটা পরিশোধ করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি একজনকে টাকা হাওলাত দিবেন, কিন্তু আপনার টাকা বলা হলে সেই হাওলাতের টাকা ফেরত পাওয়া খুব কষ্ট হবে। এক্ষেত্রে যদি আপনি এটা অন্যের টাকা বলে হাওলাত দেন, তাতে কোনো গুনাহ হবে না? অন্য টাকা বলতে পারবেন না, আপনি এটাকে এড়িয়ে অন্যভাবে বলতে পারবেন, অন্য কোনোভাবে বলতে পারবেন, কিন্তু এটা বলতে সরাসরি বলতে পারবেন যে অন্যের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিচ্ছি। আপনি বলতে যে মানে একটা টাকা ফান্ড আছে, কিন্তু সেটা অবশ্যই মানে পরিশোধ করে দিতে হবে, নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে, নির্দিষ্ট সময় পরিশোধ করতে হবে, এই শর্তে দিতে পারবেন। তাহলে হয়তো ব্যবস্থা করা যেতে পারে। এড়িয়ে বলতে হবে, হ্যাঁ অবশ্যই এড়িয়ে বলতে হবে, কিন্তু সরাসরি যদি আপনি মিথ্যা বলেন, যেটাকে মিথ্যা বলা হয় থাকে, এটি জায়েজ নেই, ইসলাম এই ধরনের অনুমোদন দেয় না। জি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি অনেক টাকা পাবেন, ঋণের টাকা পাবেন একজনের কাছে, তো সে টাকা আপনাকে এখন দিচ্ছে না, সেটা আপনি কি জাকাতের খাতে কেটে দিতে পারবেন? না, জাকাত ঋণ হিসেবে, ঋণ দায়বদ্ধতা জাকাত দিয়ে আদায় করতে পারবেন না, ঋণ এর মাধ্যমে জাকাত আদায় করা জায়েজ নেই। সুতরাং আপনি এই কাজটি করলে আপনার জাকাত আদায় হবে না। জাকাত হচ্ছে সরাসরি নগদ টাকা থেকে ক্যাশ আপনাকে কী করতে হবে, বের করতে হবে। আমরা জাকাত তো আর বাকি বিষয় না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাকি দিয়ে আপনি মানে ঋণ দিয়ে ওই টাকা দিয়ে না জাকাত করা যাবে না, আল্লাহকে দিতে হবে। আপনাকে আপনার যে সম্পদ আছে, যে সম্পদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ফরজ করেছেন, ঠিক সেই সম্পদ থেকে আপনাকে বের করতে হবে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি, জাহাঙ্গীর। ও আমার আমি দাঁড়াই নামাজ পড়তে পারি না, আমার হাঁটুতে ব্যথা, আমি চেয়ারে বসিয়ে নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা, আমি টোটাল হাঁটুর উপরে বসতে পারি না। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। হাঁটুতে ব্যথা, দাঁড়াতে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়েন, নামাজ কি হবে? ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি আপনি দাঁড়াতে না পারেন, তাহলে আপনি চেয়ারে বসে সালাত আদায় করলে হয়ে যাবে, কিন্তু যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় পড়তে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন। জি। আমরা যে মসজিদে যাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন করুন। আমরা যখন উমরাতে যাই, তখন আমরা ওই শুধু কসরের যে জামাত নামাজটা পড়ি মেয়েরা। তো আরেকটা প্রশ্ন, জি, কসর পড়েন? আমরা 4 রাকাত ফরজটা পড়ি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, রিয়াদুল জান্নাত কোনখান থেকে কতটুকু পর্যন্ত? আমরা অনেক সময় নামাজ পড়ছি যেখান থেকে খুতবা দেয়, ওটা পার্টিশন থাকে, ওখানে নামাজটা পড়ি, তো এটা জান্নাতের ইয়ে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, উমরাতে যান, মহিলারা কসর পড়েন, ঠিক আছে? কসর পড়তে পারবেন। কসর পড়া, আপনি যেহেতু উমরাতে যাচ্ছেন এবং অল্প সময়ের জন্য, হয়তো 6 দিন 7 দিন 8 দিনের জন্য, সেক্ষেত্রে আপনি কসর পড়তে পারেন, কিন্তু উত্তম হচ্ছে আপনার জন্য জামাতে সালাত আদায় করা।
আর জামাতে সালাত আদায় করলে কসরের কোনো সুযোগ নেই সেখানে। আপনি মসজিদে নববীতে জামাতে সালাত আদায় করবেন, মসজিদে হারামেও জামাতে সালাত আদায় করবেন, কিন্তু সবাই তো আসলে সমান অবস্থা নেই, সবার জন্য সমান মাসালাও দেওয়া যাবে না। এবং হয়তো অনেক আছে দুর্বল, তিনি জামাতে অংশগ্রহণই করতে পারবেন না, তাকে আমরা তো এই কথা বলবো না। সেক্ষেত্রে মানে যথাসম্ভব যদি কেউ জামাতে অংশগ্রহণ করতে না পারেন তাহলে তিনি কসর করতেও বাধা নেই, কসর করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, রিয়াজুল জান্নাহ আমাদের সবার খুবই আকর্ষণীয় বিষয়, সেখানে আমরা সালাত আদায় করতে পারি, কারণ অনেকে আমরা রিয়াজুল জান্নাহর পরিসর মানচিত্র সম্পর্কে তেমন অবগত নেই। রিয়াজুল জান্নাহর সীমা কতটুকু জানতে চাচ্ছেন? রিয়াজুল জান্নাহ সম্পর্কে সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউতু মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বর এই দুইয়ের মাঝখানে যে জায়গাটুকু রয়েছে এটি রিয়াদুল জান্নাহ। সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আরম্ভ করে মিম্বরের মাঝখানে এই জায়গা, সেটাকে সেখানে সাদা কার্পেটের মাধ্যমে চিহ্নিত করা আছে। অন্য কার্পেট থেকে রংটা অন্যরকম, হ্যাঁ, চিহ্নিত করা আছে। এর বাইরে বাকিটুকু রিয়াদুল জান্নাহ নয়। এটাই মূলত মাহুদ, মারুফ এবং মশহুর, মানে অনেক দিন আগ থেকে সুনির্দিষ্ট, অনেক দিন আগ থেকে পরিচিত, অনেক আগ থেকে মানুষের কাছে একেবারেই মানে প্রমাণিত একটি বিষয়। জি, তাহলে রিয়াদুল জান্নাহ কার্পেটটা মোটামুটি সাদা ধরনের, অন্য কার্পেট থেকে আলাদা। সাদা, এর মধ্যে মানে সামান্য ছোট 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 ফুল করা আছে। অনেকে যে কোনো ব্যক্তি চিনবে, এর জন্য মানে এটা আমাদের এখানে আলোচনার প্রশ্ন করে সে পার্থক্য দেখে এবং জিজ্ঞেস করে আমরা বিষয়টি বুঝতে পারবো। প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাইদুর রহমান রিটার্ন থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে তারাবির নামাজ পুরুষ ইমামের পিছনে সব মহিলার নামাজ পড়ে, এইটা কতটুকু ইসলামে জায়েজ? আর কোনো না, আর কোনো ঠিক নেই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। পুরুষ ইমামের পেছনে তারাবির নামাজ সব মহিলারা আদায় করে থাকে। হ্যাঁ, সেখানে যদি পুরুষদের একটা অংশগ্রহণ থাকে তাহলে কোনো অসুবিধা নেই, পুরুষদের মধ্যে যদি কেউ থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্ত মহিলা, শুধুমাত্র একজন পুরুষ, এই মাসআলায় আলেমদের মধ্যে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন, কিন্তু সালাত হয়ে যাবে, যে কোনো সন্দেহ নেই, সালাত হয়ে যাবে, কারণ হারাম নয় বিষয়টি। আর পুরুষ ইমামের পেছনে পুরুষও আছে, পেছনে মহিলা আছে, বা একদিকে মহিলা আছেন, এটা তো জায়েজ না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা একটু বড়, একটু মনোযোগ দিয়ে কাইন্ডলি একটু শুনবেন দয়া করে। আমার বাবা নাই, আমার বাবা যখন মারা গেছে আমরা ছোট ছিলাম, আমরা 2 বোন আর আমার মা। তো আমার বড় বোন মারা গেছে, তার কোনো বিয়ে শাদী হয়নি, 7 বছর হয়েছে। আমার বিয়ে হয়েছে, 2 জন বাচ্চা আলহামদুলিল্লাহ, একটা ছেলে একটা মেয়ে। আমার আবার খালাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে। এখন আমার নানা মারা গেছে আর অনেক আগে, 30-40 বছর আগে প্রায়। তো এখন আমার নানার যে সম্পদটা আমার মা পাবে, সেটা মামা খালারা ঠিক মতো দিতে চাচ্ছে না। তারা বলতেছে যে আমার মা মারা গেলে নাকি অর্ধেক যে পাবে সেটা তারা এখনই মানে বলতেছে, একবার বলছেও মানে। কিন্তু আমি বলছি যে না, এটা এখন পাবে না, মারা যাওয়ার পর পাবে। কিন্তু আমার মা, যেহেতু আমার বাবা নাই, ভাই নাই, আমার মা এখন একটু দরকার জায়গা বিক্রি করে একটু ঘর করার, একটু হাই কমোড দিয়া, আমার হাঁটুতে ব্যথা, উনি লো কমোড ইউজ করতে সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা কি জায়গা বিক্রি করে একটু কিছু করতে পারবো? বাড়িঘর আমার মা মানে আমার হাজবেন্ড আগে সাহায্য করতো, মানে সৌদি আরব থাকতো, এখন তেমন একটা পারে না, কারণ ওনারও তো মা বাবা আছে, ভাই আছে, সংসার আছে। এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আর আরেকটা কথা, আমার হাজবেন্ড বলতেছে তুমি তোমার নামে জায়গা লিখে নাও, যতটুকু তোমরা এখন বিক্রি করার নিয়তি যতটুকু থাকে পরে তোমরা যেভাবে পায় ওয়ারিশগুলোর মধ্যে দিয়ে দিবে। কিন্তু আমি আবার লিখে নিতে চাচ্ছি না, আমি বলতেছি না, এটা গুনাহ হবে। কিংবা আমার মনে হয় যে লিখে নিলে তাদের একটু জোর হবে, আমার হাজবেন্ডের, যেহেতু তারা খালাতো ভাই আমার, তারাও একটা অংশ পাবে, এর জন্য। কিন্তু আপনার মূল প্রশ্নটা কি? মূল প্রশ্নটা হচ্ছে যে আমার মাকে বিক্রি করে ঘর বাড়ি করতে পারবে, কিংবা তার বাথরুম টাথরুম করতে পারবে, আর আমার উপর কতটুকু খরচ আমার চালানোর। কে বিক্রি করবে? আমার মা, আম্মা। হ্যাঁ।
নানা বাড়ি সম্পদ, আর আমার উপরে কতটুকু ফরজ আমার মাকে দেখাশোনা। আচ্ছা বোন, আপনি তো একটি প্রশ্ন করলেন, এখানে দুইটি কথা বলি। আসলে যে জায়গা জমি উত্তরাধিকার এগুলো টেলিফোনে নেওয়া জবাব দেওয়া একটু কষ্টকর, কারণ এখানে অনেকগুলো তথ্য লাগে, এগুলো লিখিত পাঠানো দরকার। সবচেয়ে ভালো হয় আপনাদের এলাকায় যদি ভালো কোনো আলেম থাকেন, সেখানে লিখিত পুরো বিষয়টি পেশ করে তার থেকে আপনি ফতোয়া নিতে পারেন, সেখানে তারও অনেক জিজ্ঞাসা থাকে। এখন টেলিফোনে আপনি যে প্রশ্নটি করলেন, উত্তরাধিকার সম্পত্তি ভাগ বাটের অনেক বিষয় চলে আসে, এগুলো বোধহয় খুব সঙ্গত হয় না এবং যথাযথ জবাব দেওয়া কষ্টকর, কারণ এখানে অনেক তথ্য মিসিং থাকতে পারে, মিস থাকতে পারে। আপনি তো প্রশ্ন শুনলেন, প্রশ্ন পেয়েছি। এই বোন যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে তার মা এখন তার সম্পত্তি বিক্রি করতে পারবেন কিনা। 100% পারবেন। বিক্রি করে তিনি তার সম্পত্তি পুরাটাই তিনি তার কাছে খরচ করতে পারবেন। সুতরাং তার ভাই অথবা তার অন্যান্য আত্মীয় যারা তার সম্পদ থেকে তাকে অন্যায়ভাবে বাধা দিয়ে রাখছে অথবা অন্যায়ভাবে তাকে সম্পদ ভোগ করতে দিচ্ছে না, তাদের কোনো রাইট নেই, কোনো অধিকার নেই তারা তার সম্পত্তির উপর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই তিনি তার সম্পত্তি বিক্রি করতে পারবেন। ইচ্ছা করলে তিনি তার সম্পত্তি তিনি অন্য কাউকেও লিখিত হেবা করে দিতে পারবেন, অন্য কাউকেও লিখিত হেবা করে দিতে পারবেন। সেক্ষেত্রে যদি তার উদ্দেশ্য ইন্টেনশন এটা হয় যে পরবর্তী ওয়ারিসদেরকে বঞ্চিত করা, তাহলে সেটা জায়েজ হবে না। কিন্তু যদি কোনো স্বার্থ সুনির্দিষ্টভাবে থাকে, যেই প্রয়োজনের কারণে হয়তো কাউকে হিবা করা প্রয়োজন রয়েছে, তাহলে তিনি হিবাও করে দিতে পারবেন, যেমনিভাবে তার জন্য বিক্রি করাও জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে মন বসানোর জন্য সেজদায় বাংলা দোয়া করা যায় কিনা, বা সালাম ফেরানোর আগে বাংলায় দোয়া করা যায় কিনা, আর বেতেরের নামাজে দোয়া কুনুতের পর বাংলায় দোয়া করা যায় কিনা, আর আজানের পরে যে দোয়া, আজানের দোয়া, সেটাও বাংলায় করা যায় কিনা। আর 2 নম্বর হচ্ছে, ফরজ সুন্নতের নামাজ ভাষায় পড়ে মসজিদে গিয়ে কাবাল জুম্মা পড়া যায় কিনা। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। নামাজে মন বসে না, সাজদায় বাংলায় দোয়া করা যাবে না, কুনুতের পরে বাংলায় দোয়া করা যাবে কিনা, আজানের পরে বাংলায় দোয়া করা যাবে না, যাবে কিনা। ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে, সেজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা। হ্যাঁ, সেজদায় বাংলা দোয়া করতে পারবেন। যদি আপনার কাছে আরবি দোয়া বা দোয়ার বিষয়গুলো আপনার জানা না থাকে, তাহলে আপনি সিজদায় বাংলা দোয়া করতে পারবেন। ঠিক সালামের আগেও আপনি যদি আপনার কাছে আরবি যে মাসুরাত আছে সেগুলো জানা না থাকে, আপনি করতে পারবেন। তবে কোনো সন্দেহ নেই, যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাসুরাতগুলো শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করুন। মাসুরাতগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ সেগুলো আপনি যে বাংলা দোয়া করবেন এই দোয়ার সমপর্যায়ের না, সেগুলো অনেক বেশি ব্যাপক অর্থবহ, সেগুলোর মধ্যে ব্যাপক অর্থ আছে। সুতরাং সেক্ষেত্রে আপনি মাসুরাত যেগুলো আছে সেগুলো মাসুরাতগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যখন লোকদেরকে বলি যে বাংলা দোয়া করতে পারবেন, তখন মানুষ মনে করে যে আর দোয়া শিখারই প্রয়োজন নেই। ফলে আল্লাহ তাআলা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আজকার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই বিষয়গুলো আমাদের এখন একটু ভাবার চিন্তা করার অবকাশ আছে, দরকার আছে। এই জন্য আমি বলবো যে বাংলায় দোয়া করাটা হচ্ছে অপারগতার জায়গায়। দোয়া আপনি শিখেন, দোয়ার অর্থগুলো শিখেন, আপনি সব কিছু শিখতে পারেন, নিজের প্রয়োজনের তাগিদে আপনি সব কিছু শিখতে পারেন, শুধুমাত্র দোয়া শিখতে আপনার সমস্যা। এই বিষয়গুলো আসলে আমরা গুরুত্ব দিই না, অবহেলা করি, এই কারণেই এমনটি হয়ে আছে। এরপরে প্রশ্ন করেছে আজানের দোয়া না, আজানের দোয়া হচ্ছে মাসুর, আজানের দোয়ার মধ্যে বাংলার কোনো সুযোগ নেই। আজানে যে দোয়াটি রয়েছে এটা জিকির, এটা যেভাবে এসেছে সেভাবে পড়তে হবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা যেভাবে এসেছে। কুনুতের দোয়ার ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কুনুতে দোয়াও অধিকাংশ উলামা কেরাম মাসুর বলেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এটা শিক্ষা দিয়েছেন বলে তিনি বলেছেন যে সূরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন ঠিক সেভাবে আমাদেরকে এটা শিক্ষা দিতেন। তাহলে বোঝা গেল ওইটা অবশ্যই পড়তে হবে, ওটা অবশ্যই পড়তে হবে। ওটা পড়ার পরে যদি কোনো দোয়া আপনি করতে চান
তাহলে আপনি দোয়া করতে পারবেন। সেখানে কুনুতে বাংলাতে দোয়া করার বিষয়টি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে এবং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কুনুতটা মূলত মাসুর এবং আজকারের সাথে জড়িত। আরেকটি প্রশ্ন করেছেন, জুমার দিনে বাসায় সুন্নত নামাজ পড়ে মসজিদে এসে কাবলা জুমা পড়তে পারবেন কিনা? মসজিদে এসে আপনি কাবলাল জুমা বলতে মসজিদে যখন আসবেন তখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন, কাবলাল জুমা নয়। তাহিয়াতুল মসজিদ যেটা, এটাই কাবলাল জুমা। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, কাবলা তো একটা সময়ের কথা, কাবলা হচ্ছে মানে জুমার আগে যে নামাজ পড়া হয়, নামাজের নাম, সময়ের নাম। এই নামাজ তাহিয়াতুল মসজিদ, এটাই কাবলাল জুমা। শুধু 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা কাবলাল জুমা পড়ে বসে যাবেন। তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয় সেটাই কাবলাল জুমা, সেটাই কাবলাল জুমা। সুতরাং যে সমস্ত বন্ধুগণ আসলে কাবলাল জুমা সম্পর্কে জানেন না, তারাই এই ধরনের একটা প্রশ্ন করে থাকেন। কাবলাল জুমা এবং তাহিয়াতুল মসজিদ একই সালাত, যদি আপনি একই নিয়তে আদায় করে থাকেন 2টি ফজিলত পাবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বরিশাল থেকে আমি মোহাম্মদ মামুন খান বলতেছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার কিছু প্রশ্ন আছে। 2টি প্রশ্ন করুন। হ্যাঁ, দ্রুত বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি সবসময় মাথায় টুপি রাখা, মানে টুপি রাখলে অলওয়েজ, তাতে কি সবসময় টুপি রাখা কি উত্তম, নাকি সবসময় টুপি রাখা উত্তম না? যদি উত্তম হয় এটা, তাহলে মানে আপনি পড়েন না কেন? আপনাদের কাছ থেকে তো আমরা শিখবো। দয়া করে উত্তর দিবেন। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে মাথায় সবসময় টুপি রাখা কি সুন্নত। এটা হলো একটা জানার বিষয়। আপনার সাথে আরেকটি বিষয় যোগ করেছেন, আপনি পড়েন না কেন, এটা আদবের বিষয়। 2টি বিষয় কি বলবেন? না, মাথায় সবসময় টুপি রাখা সুন্নত এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, কোনো সহিহ রেওয়াজ সাব্যস্ত হয়নি। আর পোশাক পরিচ্ছদ এগুলো সুন্নাহ আদিয়া, মানে অভ্যাসগত বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অভ্যাসের উপর যেগুলো করেছেন সেগুলো। সুতরাং এগুলো ইবাদত সম্পৃক্ত সুন্নাহ নয়। এটা আমাদের মুসলিম উম্মাহকে, এটা মুসলমানদেরকে বোঝা উচিত বা জ্ঞান অর্জন করা দরকার। সেটা হচ্ছে কোনটা সুন্নাহ আদিয়া, মানে কোনটা আদাত, মানে প্রচলন অভ্যাসের সাথে জড়িত সুন্নাহ, আর কোনটা সুন্নাহ তাআব্বুদিয়া, কোনটা ইবাদত সম্পৃক্ত সুন্নাহ। এই ডাল চাল মানে আমরা একত্রিত করে যে খিচুড়ি তৈরি করে দিয়েছি, এই খিচুড়ির কারণে আমরা ইসলাম সম্পর্কে আরও বেশি বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। সুতরাং এখানে খিচুড়ি তৈরি করার কোনো অবকাশ নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেই প্রক্রিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের কাছে পরিচিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি এবং টুপি পরেছেন, পাগড়ির নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন সাব্যস্ত হয়েছে। কিন্তু মানে সেটা যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন মর্মে, তাহলে সেই সওয়াব পাবেন। কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে অবশ্যই মানে নিয়মিত সব সময় টুপি পরতে হবে, এই বিষয়টি শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি বলুন। জি, আমার একটু মানে দীর্ঘ ব্যাখ্যাটা একটু দীর্ঘ বলছি। আমি 1 থেকে 1.5 বছর পূর্বে আপনার জিজ্ঞাসা একটি প্রোগ্রামে ইমেল পর্বে একটি প্রশ্ন দেখেছিলাম। তাতে একটি প্রশ্ন করেছিল যে প্রতিদিন সূরা বাকারা এবং আলী ইমরান ধারাবাহিকতা বজায় রেখে কিছু অংশ তেলাওয়াত করা, এই আমলটি করলে কিয়ামতের দিন এই আমলের কারণে সে একটা ছায়া পাবে। উত্তরে আমাদের সাহেব বলেছিলেন যে আমলটি করলে একটা ছায়া তাকে দিবে। আমি তখন থেকে এই আমলটি করা শুরু করি। আমার প্রশ্ন হলো, আমি কি উত্তরটি সঠিক বুঝেছি নাকি আমার কোথাও ভুল হয়েছে, বুঝিয়ে বলবেন। দ্বিতীয় প্রশ্ন, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 7 বার করে একটি দোয়া পড়লে এর ফজিলত কি? দোয়াটি আমি বলছি, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া আলা রাব্বিল আরশিল আযীম। ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি অনেক আগে একটি বিষয় শুনেছিলেন, ঠিক আছে কিনা আপনি আবার ব্যক্ত করেছেন, জানতে চেয়েছেন। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান ধারাবাহিকভাবে নিয়মিত পড়লে কিয়ামতের দিন ছায়া পাওয়া যাবে, এটি ঠিক আছে কিনা উনি কি ঠিক বুঝেছেন? এই হাদিসটি সহিহ।
হুমাল গামামাথানি অথবা জাহরাওয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে দুটি সূরা মানে মানুষদেরকে কিয়ামতের দিন মেঘের মতো তাদেরকে ছায়া দেবে। এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে সহিহ রেওয়ায়ত রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যা একটি দোয়ার ব্যাপারে হাসবি আল্লাহ ঠিক আছে কিনা। এই দোয়াটি 7 বার পড়ার ব্যাপারে যে রেওয়ায়তটি রয়েছে রেওয়ায়তটি দুর্বল, কিন্তু কেউ যদি পড়েন পড়তে পারেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দেন দিতে পারেন, তবে রেওয়ায়তটি দুর্বল। আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বেশিরভাগ মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যতটুকু আমার তাহকিক রেওয়ায়তটি দুর্বল। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার জানার বিষয় যে দাইমি সুন্নাত বলে 10টি দাইমি সুন্নাত। জি, 10টি দাইমি সুন্নাত কি কি এবং এটা পালন করা কতটুকু জরুরি মুসলমানের জন্য? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, আলহামদুলিল্লাহ। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এবার প্রশ্ন করেছেন যে 10টি দায়মি সুন্নাত বলতে যে কথা বলা হয় তাকে এটি কতটুকু শুদ্ধ। না, এটি শুদ্ধ না। এবং দায়মি সুন্নাহ যেটা বলা হয়েছে, সুন্নাহ এর মধ্যে আসলে এমন কোনো বিষয় নেই যেগুলো দায়েম হতে পারে। কারণ সুন্নাহ হচ্ছে মানুষের দিক নির্দেশনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কাজে অনুসরণ করেছেন। দায়েম বলতে যেটা একেবারে বাধ্যতামূলক বিষয়, নিয়মিত থাকতেই হবে। সুতরাং এই কথাগুলো এটা পরবর্তীতে আবিষ্কৃত একটি বিষয়, পরবর্তীতে আবিষ্কৃত বিষয়, শুদ্ধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছিলাম। জি, বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই আমার অন্তরে সবসময় আমি আল্লাহকে স্মরণ করি, মানে সব কাজেই আমার মনে হয় আল্লাহর শুকরিয়া আদায় করি। তা এটা কি জিকির হিসেবে গণ্য হবে? জি। আর একটা প্রশ্ন হচ্ছে ওই যে সূরা নূরে যে 3 নম্বর আয়াতে যে একটা কথা আছে যে ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারীদের জন্য মুশরিক ভিন্ন কাউকে বিবাহ করে না, যে এই যে একটা আছে। হ্যাঁ, তা এইটা দিয়ে সাধারণত মানুষ বলে, বোঝাতে চেষ্টা করে যে আমি ব্যভিচারী, হয়তো স্বামী ভাবে আমি ব্যভিচারী, আমার বউটাও ব্যভিচারী। যে এই আয়াতটা আসলে কি বোঝাতে চেয়েছে এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি সব সময় আল্লাহকে স্মরণ করেন, সব কাজে আল্লাহকে স্মরণ করেন, এটা কি জিকির হিসেবে বিবেচিত হবে? হ্যাঁ, অবশ্যই আপনার এই কাজটি জিকির হিসেবে বিবেচিত হবে। জিকির তো স্মরণই, জিকির স্মরণই। জি, জিকির যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি স্মরণ করছেন নিয়মিত, তাহলে অবশ্যই সেটা জিকির হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, সূরা নূরের 3 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আপনি জানতে চেয়েছেন। এই আয়াত এর ব্যাখ্যা, প্রকাশ্য ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় করেছে যারা ব্যভিচারিণী অথবা ব্যভিচারী। তারা মূলত স্বাভাবিকভাবে এদের প্রতি তাদের মানে রুচি অভিরুচি থাকে, ফলে তারা এদিকেই ধাবিত হয়ে থাকে। কারণ এই যে অপরাধীর সাথে অপরাধীর সখ্যতা হয়, মানে আপনি খুব ভালো করে খেয়াল করুন, মানে এটা এই সেন্সে এসেছে, যে সেন্সটা হচ্ছে যেমন গরুর সাথে গরু, ছাগলের সাথে ছাগল, মানে যার সাথে যেটা মানায়, যেখানে হ্যাঁ, কারণ এই যে মানে স্বভাবজাত প্রকৃতি যখন কারো ইন্তেকাসে পরিণত হয়ে যাবে, মানে বিকৃত হয়ে যাবে, রুচি যখন কোনো কারণে অরুচিতে রূপান্তরিত হয়ে যাবে, তখন অরুচিটা তার দিকে বেশি গালেব হয়ে যায়। এই দিকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কিন্তু সেক্ষেত্রে যদি আল্লাহর বান্দা তার অপরাধ থেকে, অন্যায় থেকে ফিরে আসে, অবশ্যই সে এই কাজগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারবে। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com।
এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ঈমান হারানোর ভয়াবহ কারণ, লেখক রফিকুল ইসলাম বিন সাইদ। গুরুত্বপূর্ণ এই বইটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে। আল্লাহর ইবাদতে অংশীদার স্থাপন করা, আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম করা, মুশরিকদের কাফির মনে না করা বা কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ অবলম্বন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্মের কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করা, জাদুর মাধ্যমে যে কোনো কাজ সম্পাদন করা, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত জীবন পরিচালনা করেও জান্নাত পাওয়ার আশা করা, আল্লাহ মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এই বিষয়গুলো আছে। এই গ্রন্থটির মূল্য 80 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01755160575। আবারও বলছি 01755160575। ঈমান হারানোর ভয়াবহ কারণ, যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। ঈমান হারানোর ভয়াবহ কারণ, আমরা তো অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের কাজ কথা এগুলো মানে এক পর্যায়ে গিয়ে ঈমানকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিচ্ছে, ঈমান হারিয়ে যাচ্ছে। কিন্তু ঈমান হারালেও আমরা অনেকেই নিজেদেরকে ঈমানদার দাবি করে যাচ্ছি, যেহেতু এই কাজগুলো সম্পর্কে আমাদের জ্ঞান নেই। এজন্য কোন কাজ আমাদের ঈমান হারানোর কারণ হতে পারে, আমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যেতে পারি, দূরে সরে যেতে পারি, সে কাজগুলো, সে কথাগুলো, সেগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আমরা এগুলো জানি, এগুলো থেকে বাঁচার চেষ্টা করি। ঈমানটাকে অন্ততপক্ষে হেফাজত করা দরকার, মানে মূলধনটা অন্ততপক্ষে হেফাজত করেন, যদিও কিছু কি বেনিফিট অথবা প্রফিট লাভ করতে না পারেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মানে প্রফিটের পিছনে দৌড়াচ্ছি, মূলধন কি করে খোয়াইয়া, মূলধন নষ্ট করে আমরা প্রফিটের পিছনে দৌড়াচ্ছি। এই যে মূলধন নষ্ট করে প্রফিটের উদ্দেশ্যে দৌড়ানো, এই কাজটি শুদ্ধ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আসুন আমরা ঈমানের ক্ষেত্রে সচেতন থাকি, ঈমানকে বৃদ্ধির প্রচেষ্টা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজ, যে কর্মপদ্ধতি, সেটা অনুসরণের মাধ্যমে আসুন আমরা গ্রন্থ পড়ি, আলোকিত হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন